মিউনিখের মাটিতে নাকি ম্যাজিক আছে এমনটাই হয়তো মানুষ বলে। 1979 সালে প্রথমবারের মতো নটিংহ্যাম ফরেস্ট, 1993 সালে অলিম্পিক মার্সেই, 1997 সালে বরুসিয়া ডর্টমুন্ড এবং 2012 সালে চেলসি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে, সেটা সেই মিউনিখের মাঠেই। এবং এবার 2025 সালে এসেও সেই মিউনিখের মাঠেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেল প্যারিস সেন্ট জার্মেই। এই প্যারিস সেন্ট জার্মেই কি করে নেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য? মেসি, নেইমার, এমবাপ্পেকে নিয়ে আসলো, এত টাকা ঢালছে, এত স্ট্রং দল সাজাইছে, তবুও তাদের দল চ্যাম্পিয়ন্স লিগে দেখা পাচ্ছিল না কোনোভাবেই। তবে তারা কোচ হিসেবে এনেছিল লুইস এনরিকেকে, যে কিনা তরুণ একটা দল বানায়। এ দল এত অ্যাগ্রেসিভ, তারা পাগলের মতো প্রেস করে। মিডফিল্ড থেকে ভিটিনিয়া ভাই যেরকমভাবে লাইন ব্রেক করতেছিল একের পর এক পাস দিয়ে, ফ্যাবিয়ান রুইজের লং বলস, তার উপর জোয়াও নেভেস তো মনে হচ্ছে বল উইন করতে, ভাই তার ভাল লাগে। তার লাইফের সব থেকে বড় ফ্যান্টাসি মনে হয় বল উইন করা। লিটারালি তার বিহেভিয়ার দেখে এরকম মনে হচ্ছিল, দ্য ওয়ে দে মিডফিল্ডে এমন 1-2 করতেছিল, প্রেসে ইনভাইট করতেছিল, প্রেস করতেছিল, প্রেস ব্রেক করতেছিল, প্রেস করতেছিল, প্রেস ব্রেক করতেছিল। ইন্টার কাউন্টার প্রেস করে আসলে কোনো সুবিধাই করতে পারে নাই, যেরকম ডমিনেট করছে এই মিডফিল্ডের ক্রিয়েটিভিটির কাছে ইন্টারের মিডফিল্ড কোনোভাবেই পাত্তা পায়নি। এবং ফিজিক্যালি তো এই মিডফিল্ড ভালো রকমের প্রেজেন্স দেখাইছে। সো এইটা সাধারণ কোনো উইন না, এটা একটা রূপকথা। এত এত টাকা, এত এত ইমোশন বলে সব কিছু নষ্ট করার পরে যখন দেখতে পাচ্ছিল যে প্যারিসিয়ানরা আমার ট্রফি আসতেছে না, তখন বোধহয় তারা আশা ছেড়েই দিচ্ছিল। কিন্তু রূপকথার মতো মিউনিখের মাঠে ম্যাজিক দেখলো ফুটবল বিশ্ব এবং প্যারিস সেন্ট জার্মেইর যে ফ্যান রয়েছে তারা। অবভিয়াসলি এইখানে বড়সড় ক্রেডিট থাকবে প্লেয়ারদের। ভাই দুয়ের কথা বলেন, ডেম্বেলের কথা বলেন, কাভারৎস্কিলিয়া ভাই লেফট উইং থেকে ড্রপ করতেছে, বল উইন করতেছে, আবার এটাকে যাইতেছে। কাম অন, দিস ইজ ইনসেন, দিস ইজ দ্য হাঙ্গ্রিয়েস্ট ফুটবল ভাই। হাঙ্গ্রিয়েস্ট ফুটবল বলতে আপনি কোনো লেভেল সেট করেন, সেইখানে আপনি কাভারৎস্কিলিয়াকে দেখবেন, সেখানে আপনি পিএসজি প্লেয়ারকে দেখবেন, নুনো মেন্ডেস বলেন, হাকিমি বলেন, যেভাবে তারা লিফট করতেছিল আবার ড্রপ করতেছিল। ইন্টার মিলানকে কোনো চান্সই দেয় নাই ভাই। যে ইন্টার মিলানকে আমরা ভাবতেছিলাম যে দেখানা রুলি তারা একটা ভালো ফাইট দিবে, বার্সেলোনাকে যারা 7 গোল দিতে পারছে তারাও তো হয়তো এই জায়গায় ফাইট দিবে, বাট লুইস এনরিকে ক্যালকুলেটেড ইচ অ্যান্ড এভরি পসিবল থ্রেট এবং সেই অনুযায়ী তারা যেভাবে কাজ করার দরকার ঠিক সেইভাবেই কাজ করছে এবং তারা ট্রফি জিতে দেখায়। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট। কনগ্রাচুলেশনস প্যারিস সেন্ট জার্মেইর ফ্যান রয়েছেন তারা, এনজয় ইউর নাইট, পিস।